আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মধ্যে হচ্ছে ফেসবুকের বিভিন্ন টার্মস বা ফেসবুক মার্কেটিং আমরা কেন করবো এগুলো আমরা দেখছিলাম, তাই না? তো আপনার একটা কোশ্চেন ছিল যে ফেসবুক পেজ কয় টাইপের হতে পারে বা ফেসবুক পেজ কী ধরনের হতে পারে, ঠিক আছে? তো ফেসবুক পেজ নর্মালি 6 টাইপের হতে পারে। একটা হচ্ছে লোকাল বিজনেস অথবা প্লেস, ঠিক আছে? তারপর হচ্ছে কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশনস। আর একটা হতে পারে হচ্ছে আপনার ব্র্যান্ড অথবা প্রোডাক্ট, কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টের জন্য হতে পারে। তারপরে হচ্ছে আপনার কোনো আর্টিস্ট, ব্যান্ড অথবা পাবলিক ফিগার। আর একটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড, ঠিক আছে? যেটা ওই দেখছেন অনেকে দেখবেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখেন, ঠিক আছে, ক্যাটাগরি। আর একটা হচ্ছে কজ অথবা কমিউনিটি। এই 6 টাইপের হচ্ছে বিজনেস পেজ হয়ে থাকে, ঠিক আছে? আর আপনাদের তো অলরেডি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা আছে, তাই না? তো কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনারা ইজিলি পারবেন। তো আমরা দেখবো হচ্ছে কীভাবে কাস্টমাইজেশন করে, ঠিক আছে, পেজটা কীভাবে সেট আপ করবেন সেইগুলো, ওকে? আর তার আগে হচ্ছে আমরা আর একটা অপশন দেখবো, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম তার মধ্যে একটা অপশন ছিল, সেটা হচ্ছে স্পাই অন ইওর কম্পিটিশন অথবা অ্যাড লাইব্রেরির যে কাজটা, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যে ধরনের বিজনেসের কাজ করবেন অথবা আপনার যারা কম্পিটিটর তাদেরকে কিভাবে অ্যানালাইসিস করবেন সেই রিপোর্টগুলো, অথবা আপনি কোন ধরনের একটা সিমিলার একটা প্রোডাক্টে নিয়ে মার্কেটিং করবেন, এখন কি ধরনের পোস্ট করবেন বা কি লিখবেন ক্যাপশনে, অথবা কী ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, অথবা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, এই আইডিয়াটা পেয়ে যাবেন হচ্ছে এখান থেকে। চলে আসবেন হচ্ছে, যদি যান আপনারা যে অ্যাড ফেসবুক অ্যাড লাইব্রেরি, হ্যাঁ, ফেসবুক অ্যাড লাইব্রেরি, ওকে? আচ্ছা, আমরা গুগলে সার্চ করে চলে আসলাম ফেসবুক অ্যাড লাইব্রেরিতে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, একটা হচ্ছে দেখেন এখানে অল সিলেক্ট করা আছে, ওকে? তো আমরা দেখবো হচ্ছে যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ড বা যে কোনো একটা কোম্পানির অ্যাডের অবস্থা দেখবো, ওকে? আর এখানে চাইলে যখন আপনি বিদেশি কোনো বাইরের কাজ করবেন তখন ওই দেশের এখানে কান্ট্রি সিলেক্ট করে তখন তার কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন, এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করা যায়। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, ওকে? আচ্ছা, এখন দেখেন এইখানে বাংলাদেশি যত ব্র্যান্ড বা ই কমার্স প্রতিষ্ঠান আছে তাদের যে অ্যাড ক্যাম্পেইনগুলো চলতেছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে রেজাল্ট আসছে প্রায় 50,000 রেজাল্ট, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখেন এখানে আবার ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অল অ্যাড আর একটা হচ্ছে ইস্যুস আর ইলেকশন অথবা পলিটিক্স, ওকে? তো এই ধরনের অ্যাড যদি আপনি এখানে দেখতে চান তখন এইখানে ক্লিক করবেন। আর আমরা দেখবো হচ্ছে অল অ্যাড, ঠিক আছে? অল অ্যাড ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আমরা যে কোনো একটা কোম্পানি সার্চ করব, বিশেষ করে ধরেন হচ্ছে দারাজ। এখন দারাজ আমরা সবাই চিনি, তাই না? আচ্ছা, দেখেন এখানে দারাজ সার্চ করার পরে দুইটা আসছে দারাজ, একটা হচ্ছে দারাজ অনলাইন শপিং, এটা হচ্ছে পাকিস্তান, হ্যাঁ, আর উপরে যেটা এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশেরটাই দেখবো, তাই না? ওকে, ঠিক আছে, কম কেন? আচ্ছা, ওদের তো অ্যাড অনেক কমে গেছে। আচ্ছা, এখন এইখানে আপনি দেখেন আমরা আসছি কোথায়, দারাজ অনলাইন শপিং, হ্যাঁ, তাদের ওয়েবসাইটের ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখব। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে দারাজ অনলাইন শপিং, এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এটা একটু দেখি তো, এটা আসলে না, এটা আমাদের না, এটা বাংলাদেশ না, ঠিক আছে?
হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আমরা বাংলাদেশেরটা দেখবো। আচ্ছা, বাংলাদেশে এখানে অ্যাড আছে অনলি 6টা রেজাল্ট দেখাচ্ছে, মানে তাদের এই মুহূর্তে অ্যাড চলতেছে মাত্র 6টা, ঠিক আছে? আচ্ছা, নর্মালি এর আগে আমি যতবার দেখছি 100-র উপরে অ্যাড ছিল, কিন্তু এটা এখন দেখতেছি 6টা মাত্র, ঠিক আছে? এটা একেবারেই হতাশাজনক। আচ্ছা, যাই হোক, মানে হচ্ছে তাদের এই মুহূর্তে মানে এখন 6টা অ্যাড রানিং আছে, ঠিক আছে? 6টা অ্যাড ক্যাম্পেইন চলতেছে। তার মধ্যে হচ্ছে দেখেন এইখানে আমরা যদি দেখি একটু একদম নিচেরটা দেখি, দেখেন এই একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনস স্পন্সর। আচ্ছা, এই একটা অ্যাড ক্যাম্পেইন, ওকে। আমি যেখানে ডিটেলসটা দেখি, আচ্ছা, এই অ্যাডটা তারা রানিং করছে, দেখেন এখানে আচ্ছা, এটা ইনঅ্যাক্টিভ অ্যাড, এটা অ্যাক্টিভ, ওকে। এইটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এইটা আমরা ওপেন করি। মানে হচ্ছে এখানে ওই ই কমার্স প্রতিষ্ঠানে কতগুলো অ্যাড এখন চলতেছে ফেসবুকে সেটা দেখা যায়, ঠিক আছে? এবং কোন কোন প্রোডাক্টের অ্যাড চলতেছে সেগুলো দেখা যায়, বুঝতে পারছেন? তো দেখেন এখানে এই একটা অ্যাড, এই অ্যাডটা তারা রান করছে হচ্ছে 3rd এপ্রিল, ঠিক আছে? আজকে কয় তারিখ? এপ্রিলের 29 তারিখ। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রায় আপনার 26 দিন ধরে এই অ্যাডভার্টাইজটা চলতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যদি আরো একটু করে যাই, এখানে নয় আছে একটা এই প্রোডাক্টটা দেখি, চেয়ার। আচ্ছা, এখানে ডিটেলস যদি দেখতে চান সেক্ষেত্রে এই যে অ্যাড ডিটেলস, এখানে আমরা ক্লিক করবো, ওকে। আচ্ছা, এখানে এই অ্যাডটা তারা রানিং করছে হচ্ছে 15ই এপ্রিল 2024। এইখান থেকে মূলত তাদের হিস্টোরি দেখা যায় যে কোন অ্যাডভার্টাইজটা কোন দিন চালাইছে এবং এখনো চলতেছে। দেখেন এটা এখনো অ্যাক্টিভ, ঠিক আছে? আরও দেখা যাচ্ছে চলতে থাকবে। দ্যাট মিনস তারা আজকে হচ্ছে 29 তারিখ, প্রায় 15 দিনের মতো এই অ্যাডটা চলতেছে। দ্যাট মিনস তাদের এই প্রোডাক্টটা সেল হচ্ছে বিদেই তারা 15 দিন ধরে চালাচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা, ঠিক আছে? দেখা যাচ্ছে এই অ্যাড ক্যাম্পেইনটা আরও চলবে, ঠিক আছে? তো এখন ধরেন হচ্ছে আপনার বিজনেসটা যদি দারাজের মতো একটা বিজনেস হয়, তাহলে আপনি এখান থেকে আইডিয়া পাবেন যে আপনার যে সিমিলার যে প্রতিষ্ঠান তারা কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতেছে বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে। এখন দেখেন এই প্রোডাক্টটা মার্কেটিং করতেছে, দ্যাট মিনস এই প্রোডাক্টটা দারাজে এই মুহূর্তে অনেক বেশি সেল হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনিও চাইলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন বা বিজনেস করতে পারেন, কারণ এই প্রোডাক্ট তাদের সেল হচ্ছে, তাদের যেহেতু সেল হচ্ছে দ্যাট মিনস হচ্ছে মার্কেট ডিমান্ড আছে, বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি কিছু ইনফরমেশন পাবেন যে আপনার যারা কম্পিটিটর থাকবে, এখানে দারাজ না লিখে যদি আপনি না, এটা হচ্ছে দারাজ কতগুলো অ্যাড ক্যাম্পেইন তারা এই মুহূর্তে লঞ্চ করে রাখছে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর কি, বুঝতে পারছেন? ধরেন হচ্ছে আমরা যদি অন্য অন্য একটা প্রতিষ্ঠান, ধরেন হচ্ছে ঘরের, দেখি তো, ঘরের বাজার বা চাল ডাল, এটা তো পরিচিত আছে, তাই না? চাল ডাল, আচ্ছা আমরা চাল ডালেরটা একটু দেখি। দেখেন চাল ডালের এখানে রেজাল্ট আসছে কয়টা? 56টা। মানে তাদের ওই ই কমার্স সাইটে এখন এই মুহূর্তে 56টা অ্যাড রানিং আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাড কোন তারিখে তারা অন করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যেগুলো ইনফরমেশন আছে এগুলো হচ্ছে তারা ওকে ইনঅ্যাক্টিভ, আচ্ছা এটা ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে দেখেন 17ই ফেব্রুয়ারি, এইটা এখনো অ্যাক্টিভ, দেখছেন? তাহলে 17ই ফেব্রুয়ারি এই অ্যাডটা রান করছে। দেখি কি প্রোডাক্ট, চাল ডালের আছে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাদের একটা কমন একটা অ্যাড, ঠিক আছে? মানে
কমন একটা অ্যাড। ওকে, আচ্ছা, তো এই অ্যাডটা তারা চালাইছে হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে, মানে অন করছে, এখনো চলতেছে র্যান্ডমলি। আচ্ছা, তো এখন এইখান থেকে আপনি কি কি আইডিয়া পাবেন দেখেন। তারা হচ্ছে চাল ডাল সম্পর্কে আপনাদের তো মোটামুটি আইডিয়া আছে না? চাল ডাল আছে আইডিয়া? আচ্ছা, এটা একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে হচ্ছে গ্রোসারি যে প্রোডাক্ট, মানে একটা বাসায় যে চাল ডাল, এই বিভিন্ন প্রকারের সবজি অথবা ডিম, মানে এই যে ঘরোয়া যে আইটেমগুলো না, এইগুলো তারা সেল করে, বুঝতে পারছেন? এই ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট। সো এখন এইখান থেকে আপনি কি কি আইডিয়া পাবেন দেখেন। এইটা কিন্তু তাদের একটা পোস্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একেবারে তাদের পোস্টে চলে যাবেন। সাপোজ আচ্ছা, চালডাল থেকে যে লাস্ট টাইম এতগুলো জিনিস অর্ডার করলাম, ওগুলো তো আমার আবার লাগতো, কিন্তু এটা আবার কার্টে গিয়ে খুঁজে খুঁজে অ্যাড করা তো অনেক ঝামেলা। আচ্ছা, বিষয়টা হচ্ছে এইখান থেকে আমরা ইনফরমেশন, এটা কিন্তু একটা ফেসবুক পেজে তারা কিন্তু এই যে অ্যাড ক্যাম্পেইনটা করছেন। আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেখেন আর একটা পেজ ওপেন করি তাহলে সুবিধা হবে। সমস্যা নাই, আজকে আমার কাছে একটু গরম কম মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন গো টু পেজ। আমি যদি এখান থেকে গো টু পেজে ক্লিক করি তাহলে তাদের পেজে যেয়েও দেখতে পারবো। এটা হচ্ছে তাদের পেজ, একটা ফেসবুক পেজ কিন্তু এটা। আচ্ছা, এখন দেখেন তারা ক্যাপশন, এটা হচ্ছে ক্যাপশন, মানে ওই পোস্টের ক্যাপশনে কি লিখছে এই আইডিয়াটা আপনি এখানে পাবেন। তারপরে হচ্ছে তারা কোন ধরনের কন্টেন্ট, এইটা কি কন্টেন্ট, এটা হচ্ছে ফটো হতে পারে, ভিডিও হতে পারে, কোনো একটা টেক্সট হতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে তারা কি ধরনের কন্টেন্ট দিছে এই আইডিয়াটা পাবেন, ঠিক আছে। তারপরে ক্যাপশনে কি লিখছে, তারা ক্যাপশনে কি লিখছে এই আইডিয়াটা পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অন্যান্যগুলো যদি দেখেন যে তাদের কোন কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে অথবা বেশি দিন ধরে অ্যাড ক্যাম্পেইন করতেছে। দেখেন এটা হচ্ছে 10ই এপ্রিলে একটা রান করছে, ঠিক আছে। ওকে, দ্যাট মিনস কি তাদের এই অ্যাডটা পেজে যায়, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে চাল ডালের পেজ। ওকে, আচ্ছা, ডিটেলস। আচ্ছা, এখানে দেখেন তারা সতেজ ফলমূল সেল করতেছে, ঠিক আছে। এই অ্যাড ক্যাম্পেইন তারা শুরু করছে 10ই এপ্রিল থেকে, ঠিক আছে, এবং এখনও তাদের এই অ্যাড ক্যাম্পেইনটা চলতেছে। এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে তারা ক্যাপশনে কি লিখছে। তারপরে হচ্ছে দেখেন এখানে একটা ইমেজ তৈরি করছেন, এটা কি একটা ইমেজ বা একটা ডিজাইন। কোনোটা দেখবেন ভিডিও আছে, কোনোটা হচ্ছে একটা ফটো কন্টেন্ট আছে, ঠিক আছে। এখন এখান থেকে মূলত আপনি এই আইডিয়াগুলো পাবেন যে তারা কোন ধরনের ডিজাইন পোস্ট করছে, ঠিক আছে। এখন আপনার বায়ারের যদি এই ধরনের প্রোডাক্ট হয় বা এই ধরনের নিশ হয় বা এই ধরনের বিজনেস হয়, তখন কিন্তু তার যে সিমিলার যে কম্পিটিটর থাকবে, তাদের তাদের কি কি অ্যাড এই মুহূর্তে রানিং আছে, তারা কি কি ধরনের পোস্ট করতেছে, তারা কোন কোন অ্যাড ক্যাম্পেইনগুলো লং টার্ম বেসিস চালাচ্ছে, ঠিক আছে। সো এই রেজাল্টগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বুঝতে পারছেন? এইটা বা এই বিষয়টা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পসিবল না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাকে যদি বলা হয় যে মানে কম্পিটিটর অ্যানালাইসিস করেন বা রিপোর্টটা দেখেন, ঠিক আছে,
তাহলে এখান থেকে আপনি কিভাবে দেখবেন, আপনি চলে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি, ঠিক আছে, ফেসবুক অ্যাড লাইব্রেরি দেন হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, যদি বাংলাদেশটা দেখতে চান। হ্যাঁ, আর যদি আপনার বায়ারটা বিদেশি হয়, অন্য কোনো দেশি হয়, ঠিক আছে, তখন যদি বলে যে তার কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন, ঠিক আছে, বা তার কম্পিটিটররা কী ধরনের অ্যাড ক্যাম্পেইন করেন। ধরেন হচ্ছে আপনি একেবারে নতুন, অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আপনার আইডিয়া নাই, ঠিক আছে, এখন কোন ধরনের পোস্ট করবেন আপনি বুঝে উঠতে পারতেছেন না, তাহলে আপনার কম্পিটিটর যারা আছে তাদের এখান থেকে অ্যানালাইসিস করেন যে তারা কোন ধরনের পোস্ট দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি অল অ্যাড সিলেক্ট করবেন আর এখানে থেকে হচ্ছে কোম্পানি বের করবেন, ঠিক আছে, ধরেন হচ্ছে সিমিলার কোম্পানি। ওকে, আপনার অনেক ধরনের হচ্ছে, আপনার যদি আমরা ওয়ালটন দেখি, ওয়ালটনের কোনো অ্যাড চলতেছে কিনা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন ওয়ালটন, এটা হিউজ রেজাল্ট 1700, বুঝতে পারছেন কিছু? আপনার মানে ওদের 1700 অ্যাড মানে হচ্ছে এখানে আপনার, না এখানে হচ্ছে টোটাল রেজাল্ট দেখাচ্ছে 1700, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে এখানে যদি আমরা ফিল্টার করি আপনার অ্যাক্টিভ, হ্যাঁ, এখানে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ, মানে হচ্ছে কিছু অ্যাড আছে ধরেন হচ্ছে তারা কয়েকদিন আগে চালাইছিলে কিন্তু এটাকে এখন ইনঅ্যাক্টিভ করে রাখছে। আমরা যে এখান থেকে ফিল্টারের অপশন আছে, দেখেন এই যে ফিল্টারের কাজ কি, এখান থেকে আমরা দেখবো যে অ্যাক্টিভ অ্যাড, তাদের এই মুহূর্তে অ্যাক্টিভ অ্যাড কয়টা আছে সেটা একটু দেখবো, ঠিক আছে। 390টা অ্যাড তাদের এই মুহূর্তে অ্যাক্টিভ, বুঝতে পারছেন? তাহলে দেখেন তারা অ্যাডের পিছনে কত টাকা খরচ করে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারা কি ধরনের অ্যাড ক্যাম্পেইন করতেছে দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে তারা কোন কোন প্রোডাক্টের এই মুহূর্তে অ্যাড ক্যাম্পেইন করতেছে। দেখেন তাদের এসির অনেক অ্যাড ক্যাম্পেইন আছে, কারণ এই মুহূর্তে এসি, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, ঠিক আছে, এগুলো বেশি। তারপর হচ্ছে এটা কি জুস, না এটা হচ্ছে জুস ব্লেন্ডার, ঠিক আছে, ওকে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার এই সিজনাল প্রোডাক্ট আর কি, ঠিক আছে। তো এই জন্য দেখবেন ওই রিলেটেড অ্যাডই বেশি দেখেন, এই যে এসি ফ্যান ফ্রিজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে ওয়ালটন তাদের কতগুলো এখন এই মুহূর্তে অ্যাড ক্যাম্পেইন করতেছে। এরকম আপনার আরও যত প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, মানে কোম্পানি আছে, তাদেরকে আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন যে তারা এই মুহূর্তে কারেন্টলি কোন কোন প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করতেছে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে বিদেশি একটা কোম্পানি বা বিদেশি একটা প্রতিষ্ঠান, এখন ওইখানে আপনার ওটা তো আপনি নতুন, ধরেন হচ্ছে আপনি ওয়ালটন সম্পর্কে জানেন, বুঝতে পারছেন, কিন্তু অন্য একটা ধরেন কোম্পানি, নতুন একটা মানে বিদেশি একটা কোম্পানি, ওইটা সম্পর্কে আপনি জানেন না। তো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে, যে তারা এই মুহূর্তে কয়টা অ্যাড ক্যাম্পেইন করতেছে, কী ধরনের প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করতেছে, তারা ক্যাপশনে কী লেখে দেখেন, এইটার বাংলা ক্যাপশন দিছে, এটা আবার ইংলিশ ক্যাপশন, ঠিক আছে, ওকে। সো এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তারা ক্যাপশনে কী লিখছে, হ্যাশট্যাগ দেখেন, এখানে এই হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ফ্যানের একটা অ্যাড ক্যাম্পেইন, আচ্ছা দেখেন এখানে একই অ্যাড ক্যাম্পেইন তারা একটু দেখাচ্ছি, দেখেন এই একই অ্যাড ক্যাম্পেইন তারা দুইটা করে রাখছে, ঠিক আছে, মানে এই ফ্যানের অ্যাড ক্যাম্পেইন তারা একই দিনে দুইটা রানিং করে রাখছে, মানে ডাবল, বুঝতে পারছেন? মানে এই ডাবল করার আরেকটা কারণ আছে, মানে একই সাথে একই প্রোডাক্টের বা একই পোস্টের দুইটা অ্যাড ক্যাম্পেইন তখনই করে মূলত হচ্ছে তারা যখন এবি টেস্ট করে, মানে হচ্ছে এই একটা অ্যাড ক্যাম্পেইন আর এই একটা অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ আমরা কিন্তু একটু পরে একটু মানে আরও ক্রিটিক্যাল বিষয়ে যাব। আচ্ছা, এখন দেখেন এখানে তারা একই প্রোডাক্ট, একই পে, মানে একই পোস্ট, সেম যা লেখা আছে এখানে, যা লেখা আছে সেম, এখানে যে পোস্ট সেম পোস্ট একই তারিখে তারা রান করছে, বাট হচ্ছে দুইটা,
দেখছেন এই যে দুইটা অ্যাড ক্যাম্পেইন, টু অ্যাড ক্যাম্পেইন। এখন টু অ্যাড ক্যাম্পেইন কখন করে, মানে এই একটা অ্যাড ক্যাম্পেইন করছে, এই একটা, দুইটা অ্যাড ক্যাম্পেইন করে তারা রেজাল্ট দেখে যে কোনটার, এটাকে বলা হয় এবি টেস্ট, মানে কোন অ্যাড ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, এটা চালু করছে গতকালকে, ধরেন হচ্ছে এটা আপনার 7 দিন বা 3 দিন চালাবে, এরপরে দেখবে যে কোন কোন অ্যাডের পারফরমেন্স ভালো, সেইটাকে তারা কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে মানে এই যে অ্যাড ক্যাম্পেইন করার পরে প্রতিটা অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট বা মানে অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট কি আছে, বা কতগুলো আপনার ক্লিক আসছে, বা ইমপ্রেশন হয়েছে, বা ভিডিও ভিউ হয়েছে, মানে টোটালি কত রেজাল্ট আসছে এটা আপনি দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাড লাইব্রেরির যে বিষয়টা বা স্পাইন যেটা, ঠিক আছে, মানে হচ্ছে এটাকে বলা হয় গুপ্তচরের কাজ আর কি। ঠিক আছে, মানে হচ্ছে আমরা ওয়ালটনের ভিতরকার খবর আমরা দেখে ফেললাম যে তারা এই মুহূর্তে কয়টা অ্যাড ক্যাম্পেইন করতেছে, কোন কোন অ্যাড ক্যাম্পেইন করতেছে, কোন কোন প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন ওয়ালটনের সিমিলার কোম্পানি কি আছে, ধরেন হচ্ছে প্রাণ আরএফএল হতে পারে, অথবা সিঙ্গার হতে পারে, তাদের তো ওই ওই ধরনের প্রোডাক্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে তারাও কিন্তু যখন অ্যাড ক্যাম্পেইন করবে, তারাও কিন্তু তাদের কম্পিটিটররা কী কী ধরনের অ্যাড ক্যাম্পেইন এই মুহূর্তে করতেছে, কী কী লিখতেছে, তারা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন হচ্ছে আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় যে আপনি সিঙ্গারের বা হচ্ছে এলজির অ্যাড ক্যাম্পেইন করবেন, এখন দেখেন কী লিখবেন ক্যাপশনে। ধরেন হচ্ছে সিঙ্গারেরও ধরেন ফ্যান আছে, এখন ক্যাপশনে কী লিখবেন, এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে এরা ক্যাপশনে কী লিখছে। ঠিক আছে, তাহলে আপনি এটার সাথে মিল রেখে বা একটু মডিফাই করে আপনি আবার টেক্সট বা হচ্ছে ক্যাপশন লিখতে পারবেন। ঠিক আছে, তাই না? তো এই সমস্ত কারণে মূলত হচ্ছে আপনার এই কম্পিটিটর অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? বুঝছেন? না বুঝলে কোশ্চেন করবেন। ঠিক আছে, জি জি, আসে নাই কেন? এখানে সার্চ করেন, লেখেন এখানে ফেসবুক অ্যাড লাইব্রেরি, লেখেন এখানে ফেসবুক, এখানে লেখেন ফেসবুক অ্যাড লাইব্রেরি, দেন সার্চ করেন, এগুলো আসে না? এই যে এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা ফেসবুক অ্যাড লাইব্রেরি, একই তো, এভাবে আসে না? আচ্ছা, এখন দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করেন। ঠিক আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন, দেন এখানে কোনো একটা কোম্পানি সার্চ করেন, বাংলাদেশ দিবেন তো এখানে আপনার এই যে কান্ট্রি লোকেশনে সার্চ করছেন, পরে এরকম রেজাল্ট আসছে, দেখেন এই একটা রেজাল্ট আসছে, এটা ওপেন করেন। এরপর হচ্ছে অল, এটা হচ্ছে লোকেশন, এখান থেকে লোকেশন সিলেক্ট করেন, দেন হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে অল অ্যাডস, দেন হচ্ছে এখানে আপনি একটা যে কোনো একটা কোম্পানির নাম লিখেন, এখানে যে কোনো যারা ই কমার্স বিজনেস করে বা অনলাইনে বিজনেস করে। ঠিক আছে, লেখেন যে কোনো একটা কোম্পানির নাম লিখেন, তারপরে সার্চ করেন, আসছে দেখেন, আসে নাই? জি, আচ্ছা সাপোজ আমি এখানে লিখলাম ধরেন হচ্ছে অ্যাপেক্স, আচ্ছা এখানে দেখেন, এখানে অ্যাড লেভেলতে আসছেন,
আবার সার্চ করেন, এখানে যান অ্যাড লাইব্রেরিতে ক্লিক করেন। পাইছেন? আচ্ছা, এখন হচ্ছে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করেন, এখানে বাংলাদেশ, দেন হচ্ছে ক্যাটাগরির জায়গায় হচ্ছে অল অ্যাডস, দেন এখানে আপনি যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে দিন। আচ্ছা, এখন আচ্ছা এই অপশনটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, ওকে, দেখবেন। মানে এখানে মূলত হচ্ছে অ্যানালাইসিসের কাজ, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা, আমাদের তো অলরেডি পেজ করা আছে, ঠিক আছে, আমরা এখন জাস্ট হচ্ছে একটা পেজ কীভাবে হচ্ছে কাস্টমাইজ করে, ঠিক আছে, সেটা একটু দেখবো, ঠিক আছে। এখান থেকে আমরা পেজে চলে যাব। আচ্ছা, আচ্ছা, আপনাদের যে পেজগুলো তৈরি করেছেন, ঠিক আছে, সেখানে কি করছেন, আপনি এখানে অ্যাবাউট সেকশনে আপনাদের ইনফরমেশনগুলো কি দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন। আচ্ছা, তাহলে দেখেন একটা কাভার পেজ দরকার, তাই না? তাহলে একটা কাভার পেজ আপনারা কি বানাইতে পারেন? আচ্ছা, ফেসবুকের যে কাভার পেজ সেগুলো বানাইতে পারেন? কেউ পারেন না? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, পেজ তো ক্রিয়েট করতে পারেন,
সবাই পারবেন? কেস নতুন যদি বলা হয় যে নতুন একটা পেজ ক্রিয়েট করেন, পারবেন না? পারবেন না কেউ এরকম আছেন? কেউ নাই? সবাই পারবেন, গুড। আচ্ছা, তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করলেন। এখন পেজটাকে তো কাস্টমাইজ করতে হবে। ধরেন এখানে একটা কাভার ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে এখানে একটা লোগো দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে এখানে আপনার ডিসক্রিপশন যে অপশনগুলো আছে সেই ডিসক্রিপশনগুলো দিবেন। দেন হচ্ছে অটোমেটিক যে অটো রেসপন্স যে কোশ্চেন এবং অ্যান্সার, হ্যাঁ, সেইটা আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মেসেজ অ্যাড করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখানে একটা কাভার কিভাবে তৈরি করে সেটা একটু দেখি, ঠিক আছে? সো সেজন্য আমরা কোথায় যাব? ক্যানভায় যাব, ঠিক আছে? এখান থেকে সরাসরি ক্যানভায় চলে যাব। আচ্ছা, এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন অথবা ফেসবুক পেজ কভার, আচ্ছা, এখানে পেজ কভার হচ্ছে আপনার ফেসবুকের যে মানে আপনার অ্যাকাউন্ট, ওইটার কভার আর হচ্ছে ফেসবুক পেজের যে কভার এক না সাইজ, ঠিক আছে? আপনি প্রয়োজনে এখানে দেখে নেবেন, ঠিক আছে? যে ফেসবুক বিজনেস কভার সাইজ আপনি প্রয়োজনে গুগলে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন কত পিক্সেল আছে। টোটালি হচ্ছে ফেসবুক কভার পেজ মোবাইল উইল বি রেসপন্সিবল 640 এবং হচ্ছে 360, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে যে অপশনগুলো আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার ফেসবুক কভার পেজের সাইজ না। দেখেন এগুলো কিন্তু বড় আসছে, ঠিক আছে? এখানে আমরা সার্চ করছি তো ওইভাবে আসলে এখানে ম্যাচ করে নাই। যেমন এইটা আপনার পাবেন, ঠিক আছে? এই যে ফেসবুক বিজনেস ফেসবুক কভার্স, এটা আমরা যদি সার্চ করি দেখেন, অথবা আপনি সরাসরি এখানে কাস্টম সাইজ নিয়েও করতে পারবেন। ওকে, আমরা এখানে এই যে ব্ল্যাঙ্ক সাইজটা নিলাম। আচ্ছা, এখন দেখেন আপনারা এখান থেকে যদি এই যে ব্ল্যাঙ্ক সাইজ নিয়ে করেন তাহলেও কিন্তু হবে। এখান থেকে যদি যান জাস্ট ক্রিয়েট এ ডিজাইন দেন হচ্ছে এখানে আপনি যে কাস্টম ডিজাইন দেন, কত সাইজ দেওয়া ছিল এখানে 640 এবং হচ্ছে 360, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 815 ফর ডেস্কটপ অ্যান্ড মোবাইল ভিউ হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখেন এখানে দুইটা সাইজ মূলত তারা প্রেফার করছে। একটা হচ্ছে ডেস্কটপ ভিউর জন্য, মানে ডেস্কটপে এক ধরনের দেখাবে, আর হচ্ছে মোবাইল ভিউতে অন্য একটা সাইজ দেখাবে, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটা সাইজে নিতে পারেন, ঠিক আছে? যেটা বড় সেটা নেন, ঠিক আছে? আচ্ছা, অথবা এখানে এই যে আপনার ক্রিয়েট সাইজ, মানে হচ্ছে এখানে যে কাস্টম যে সাইজ আছে না, কাস্টম সাইজ, এখানে আপনি লিখে নেন, দেন হচ্ছে 640 এবং হচ্ছে 360, ঠিক আছে? আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, এই যে ডিজাইন ক্রিয়েট। তাহলে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট আসবে এরকম, ঠিক আছে? এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। ওকে, এখন দেখেন এখানে আপনার কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? এখানে অনেক ধরনের ডিজাইন আছে। এখন আপনি কোন টাইপের চাচ্ছেন? ধরেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, ধরেন হচ্ছে আমি একটা ডিজাইন করবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওকে, তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম, এই যে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম। মানে আপনি যে ধরনের ডিজাইন করবেন সেই ধরনের এখানে টেমপ্লেট, মানে ডিজাইন সিলেক্ট করে
এখানে সার্চ করবেন, ঠিক আছে। ধরুন হচ্ছে আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপ, ওকে, তাহলে এখানে ওই টাইপের এইখানে ডিজাইন কিন্তু দেখাবে, ঠিক আছে। আমি এখানে দিলাম মার্কেটিং এজেন্সি, ওকে। আচ্ছা, ধরুন আমি এটা নিলাম। আচ্ছা, এখন এটা নিলে দেখেন এইটার সাথে আরও অনেকগুলো এখানে সাজেস্ট করছে, ঠিক আছে। দেখেন অনেকগুলো এখানে সাজেস্টেড করছে। এখান থেকে আপনি যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেইটা আপনি এখান থেকে ডিজাইন করবেন, কোনো সমস্যা নাই। ওকে, ধরেন হচ্ছে আমি এইটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ধরেন হচ্ছে ওটার নাম হচ্ছে আমি দিয়েছি ধরেন লাইভ, ওকে। দেন ক্রিয়েট, এটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল। এখন জাস্ট আমি কাস্টমাইজ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যে লেখাটা আছে দ্য বেস্ট সলিউশন ফর গ্রোয়িং ইউর বিজনেস, ওকে। লার্ন মোর, এখানে আমি লিখলাম লার্ন মোর না লিখে আমি লিখলাম যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। এখানে ধরুন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখানে আমি এই ইমেজটা চেঞ্জ করে আমি এই ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দেবো। তো এখান থেকে প্রফেশনাল, আমি এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি একটা লোগো নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, ওই লোগোটা রাখি, সমস্যা নেই। ওকে, সো এখান থেকে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। এখান থেকে আপনার মতো করে একটা ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে, আপনার বিজনেস রিলেটেড, ঠিক আছে। যদি বাংলায় করতে চান তাহলে বাংলায় লিখবেন। ওকে, আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি খুব দ্রুত, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন যে লোগোর বিষয়ে একটু বলি, ঠিক আছে। যদি আপনারা এখান থেকে লোগো জেনারেট করতে চান, ঠিক আছে, ক্যানভা থেকে যদি লোগো জেনারেট করতে চান সেক্ষেত্রে হচ্ছে হোমে চলে আসবেন, ঠিক আছে। হোম পেজে দেন হচ্ছে এখানে সার্চ করেন, এখানে
লোগো সার্চ করেন জাস্ট। আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। এখানে যে হোয়াটসঅ্যাপ, এখান থেকে আপনার যে ওয়েব হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ওয়েব হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করে নেবেন, এখান থেকে সেন্ড করে দেবেন। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা, ফোনে হোয়াটসঅ্যাপ থাকলে এখানে জাস্ট হচ্ছে আমি দেখা দিচ্ছি, এখানে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে লিখবেন যে ওয়েব 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 হোয়াটসঅ্যাপ, ওয়েব হোয়াটসঅ্যাপ, এটা আপনি সার্চ করেন এই যে ওয়েব হোয়াটসঅ্যাপ ওয়েব, তাহলে হচ্ছে এটা ব্রাউজারে, এখানে এটার অ্যাপসও আছে, আপনি চাইলে অ্যাপসও ফোনে ইনস্টল করে পিসিতে ইনস্টল করে নিতে পারবেন। তার থেকে হচ্ছে এটা অনেক হালকা, ঠিক আছে, ওয়েব হোয়াটসঅ্যাপ। তো এটাকে আপনি ঘন্টায় ঘন্টায় মানে হচ্ছে 2টার সময় নিচে, 3টার সময় আবার একটু এসে আবার চলে গেছে। না, 1 ঘন্টা তো দেয় নাই। না ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা তো আপনার হয় না। ওই 3টার সময় একবার অন করছিল, মানে ওদের টাইম ঠিক আছে, মানে একদম জাস্ট 2টার সময় নিচে। হ্যাঁ, আমি শহরের মধ্যে ছিলাম। আবার হচ্ছে না, ওটা এক একটা ফেজে এক এক সময় নেয়। দেখা যাচ্ছে আপনার এই ফেজে এখন চলতেছে, আবার ওই অন্য যে ফেজের থেকে যেখানে কানেকশন নিছে তাদের ওইখানে এখন এই মুহূর্তে চালানোর জেনারেটর অপারেট করার লোক নাই মনে হয়।